ইতিহাস যদি আমরা কারবালার ওয়াজ ভালো করে মূল কথা বলি, অনেকের গায়ে লাগবে, পরিচ্ছন্ন হবে, অনেকের গায়ে লাগবে। দেখলে সালামা করবে না, দেখলে সালামও করবে না, এমন পর্যায়ে ক্ষমতা দাঁড়ে। দেখেন, ইয়েজিদ যখন ক্ষমতায় আসলেন, আসার পর ইয়েজিদ মক্কা শরীফে, মদিনা শরীফে, মক্কা শরীফের গিলাফে আগুন দিয়েছে। নাও দিলে বলেন না, বা বলেন না, ইয়েজিদ ক্ষমতা পাওয়ার পর মক্কা শরীফের গিলাফে কি দিয়েছে? আগুন দিয়েছে। মদিনা শরীফে 3 দিন পর্যন্ত দরজা বন্ধ করে দিয়ে আগুন দিয়েছে। নাও দিলে বলেন না। তো যেই ব্যক্তি ক্ষমতা পাওয়ার পর এইরকম জুলুম করে, ক্ষমতা পাওয়ার আগে করে নাই, ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার পাওয়ারে করেছে, আগুন দিয়েছে, মদিনা শরীফে আগুন বন্ধ করে দিয়েছে। আপনারা বলেন তো, যে ব্যক্তি মক্কা শরীফের গিলাফে আগুন দিতে পারেন, মদিনা শরীফে 3 দিন পর্যন্ত আযান ইকামত বন্ধ করতে পারে, সে কি দালাল মানুষ নাকি খারাপ মানুষ? সেটাকে স্বৈরাচার নাকি ভালো? স্বৈরাচার। ওই স্বৈরাচার জালেম সরকারের হাতে তিনি আপোষ করেন নাই। দুনিয়ার সমস্ত ব্যক্তিরা আপোষ করলো, আমি পয়গম্বরের নাতি, তোমার হাতে বায়াত গ্রহণ করে আমি তোমাকে মানতে পারবো না, তুমি স্বৈরাচার সরকার। আল্লাহু আকবার বলেন না। এটা হলো মূল কথা, এটা হলো কারবালা আসল ইতিহাস। আর কোন লম্বা সুরার ওয়াজ নাই, তোমার কথম। এটা হলো দৃশ্য। এখন মহরম লেখা বুঝে ওয়াজ করতে করতে বক্তার মুখ দিয়ে ফেনা বের হয়, শ্রোতাদের চোখ দিয়ে পানি বের হয়, কিন্তু মূল কথা কেউ বলেন না। ইমরান হোসাইন যদি ইয়েজিদকে মেনে নিত, ইমরান হোসাইনকে বড় একটা চট দেওয়া হতো, ইমরান হোসাইনের জন্য আলাদা বিল্ডিং থাকতো, ইমরান হোসাইনের জন্য মাসিক বাসা থাকতো। সব কিছু পরোয়া না করে পায়ের নিচে দিয়ে এই ইসলামকে, কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকে থাকার জন্য ইমরান হোসাইন বলেন, জান দিব, মান দিব, সব কিছু দিব, তারপরেও স্বৈরাচার সরকারের হাতে বায়াত গ্রহণ করলে কিয়ামতের ময়দানে আমি ইমরান হোসাইন আমার নবীর কাছে, নানার কাছে আমি চেহারা দেখাতে পারবো না। আল্লাহু আকবার বলেন না। এটা হলো ইমরান হোসেনের দোষ। আর কিছু দোষ ছিলেন না, জালেমকে সমর্থন করেন নাই, জালেমকে ক্ষমতা থেকে নামার জন্য তিনি এই পরিকল্পনা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য ভাইরা আমার, ইমরান হোসেনের যে চেতনা ছিল, ওই চেতনা যদি আমাদের ভিতরে আসে, তাহলে এই কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় কোন দেশে যারা জালেম, যারা অবৈধ সরকার, স্বৈরাচার সরকার, ফ্যাসিস্ট সরকার, কিয়ামত পর্যন্ত ক্ষমতা আসতে পারবে না, যদি সবাই আমরা ইমরান হোসেনের মতো হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই